বিদেশি চকলেট, পুরো বাহারিনের থেকে সিল প্যাক। এই চকলেটটার দাম হলো 3000 টাকা। গাইস এখন বাজাবে বিট্টু বাসি। ওই পার্থিবকে কেলে দিয়ে মোজ বানিয়ে দিয়েছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগে আমি দিতে চলেছি পার্থিবকে একটা সারপ্রাইজ। আমি পার্থিবের জন্য এনেছি একটা বিদেশি চকলেট। এই দেখো গাইস, বিদেশি চকলেট, পুরো বাহারিনের থেকে সিল প্যাক। একটু আগে আমি খুলেছিলাম, এই দেখো এখানে যা চকলেট আছে। এই চকলেটটার দাম হলো 3000 টাকা। আর এই যে হলো পার্থিব পাল, পার্থিব তোর জন্য এনেছি, দেখ এই দেখো, এটা সুন্দর চকলেট, হেভি টেস্ট। এটা খোল মামা, খোল। হ্যাঁ খোল, খুলে খাও। এই দেখো গাইস, চকলেটগুলো দেখো শুধু। এই যে গাইস, পার্থিব এখন এটা খুলছে, তাড়াতাড়ি খোল মামা, খোলো খোলো। কেমন টেস্ট? হেভি টেস্ট গাইস। আমিও একটা খুলে খাই। কোনটা খাবো দে। তো গাইস পার্থিব আমাকে এটা দিল, এটাই খাই খুলে। তো গাইস এই যে আমি এখন এটা খাচ্ছি, হেভি টেস্ট, হেভি টেস্ট গাইস। এই চকলেটগুলো হলো বিদেশ থেকে আনা হয়েছে, বাহারিন। ওই আমার দাদা থাকে, ও পাঠিয়ে দিয়েছে খেলনা। এই দেখো গাইস, পার্থিব এখানে লুকাই লুকাই বসে বসে খাচ্ছে, যাতে বিট্টু না দেখে নেয়। ওই ভাই কিন্তু নিচে আসে, চুপচাপ খাবি। ছাদে প্রচুর রোদ। বাঁশি বাজা। কার বাঁশি? কই বাজা দেখি, কেমন পারিস বাজাতে? আগে বাজাই দেখা, পরে জুতো পরবি। ঠিক আছে গাইস, এখন বিট্টু পড়ছে জুতো, তারপরে বাঁশি বাজাবে। গাজা গাজা, এখন বাঁশি বাজা। দেখো গাইস, এখন বাজাবে বিট্টু বাঁশি। ওই আরো জোরে। ট্রেনের হর্ন বাজছে, দে আমি একটু বাজাই দে মামা, এবার আমার দে। থ্যাংক ইউ। ঠিক আছে, জোরে বাজাবো, দেখ তুই। এই দেখো গাইস, আমি এখন বাজাবো ট্রেনের হুইসেল, ট্রেনে দেখ। এই চিপস খাওয়া হয়ে গেছে? আর চিপস খেয়ে এই যে ডেরি মিল্কের কাপগুলো এই জায়গা কেন? ভাই খাইছে? আকার দেখি। এই দেখো গাইস, সারা হনুমান, আমি তোরা চিপস দিলাম আর তুই আমার ডেরি মিল্ক দিলি না। তুই আমার ডেরি মিল্ক কেন দিলি না আগে সেটা বল। দেখেছো গাইস, পার্থিব কেমন শয়তান। ওরে আমি একটা রিংস কিনে দিলাম, আর ওই ঘরে এসে দুটো ডেরি মিল্ক একা একা খেয়ে নিল, আমাকে না। এই দেখো গাইস, এখন আবার বলছে খেলনা খুলে দিতে। এই খেলনা আমি ওরা দেবো না, তোরে আমি দেবো না, এটা বিট্টুরে দেবো, আমি বিট্টুরে দেবো। সোজা কথা গাইস, পার্থিব আমাকে ডেরি মিল্ক দেয়নি, আমি ওর খেলনা ওকে দেবো না, আমি এটা বিট্টুকে দিয়ে দেবো, বিট্টু খেলা করবে। ছাড়, দরজা খুলবো, ছাড় দরজা খুলবো, কিন্তু লক করে তোমার পদ্ধতি দেবো। দরজা খোলো। এই যে পার্থিব শুরু আছে, দরজা খুলে খুলে না কেন? এই তো খুলে গেছে। এই বিট্টু, বিট্টু এই না তোমার খেলনা, সরে যা কিন্তু। এই না বিট্টু, নেই না বিট্টু, না বিট্টু, না বিট্টু, না বিট্টু, না বিট্টু, এই তো বিট্টু দিয়ে দিছি। ছাড়ো বিট্টুর ওটা। তো গাইস, পার্থিব আর বিট্টুর কাছে, দুজনের কাছে এসে বাসি। আমি ওদেরকে চ্যালেঞ্জ দেবো, যে সব থেকে বেশি জোরে বাজাবে তাকে আমি দিয়ে দেবো বিকেলবেলা একটা গিফট। আর কি গিফট দেবো সেই গিফটটা আমি লাস্টে বলবো। তোরা দুজন রেডি? সেটা হলো রিমোট কন্ট্রোল গাড়ি। আচ্ছা ঠিক আছে, চপ চপ চপ। আগে আগে বাজাবে পার্থিব, চলো পার্থিব বাজাও। এবার বিট্টু বাজাও। গাইস আমার মনে হয় পার্থিব বেশি জোরে বাজিয়েছে, তাই পার্থিব জিতে গেল আর বিট্টু হেরে গেছে। বিট্টু পারোনি, তাই ঠিক আছে। না না গাইস, বিট্টু খুব কষ্ট করেছে, তাই দুজনেই পাবে প্রাইজ। এই দেখো গাইস, পার্থিবকে কেলে দিয়ে মোজ বানিয়ে দিয়েছি। বিট্টু এই দেখ, তোর দাদার রঙিন মোচ হয়েছে, দেখেছিস? পড়ে গেল মোচ। যা, এবার কি হবে? দে 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 দে, বিট্টুরে পড়াই, দে বিট্টুরে পড়াই। তুই পারবি? হ্যাঁ, বিট্টু তোর কাছে পড়বে না, বিট্টু তোমার ভালোবাসে না, তাই না বিট্টু? তাই ঠিক আছে, এর জন্য তোমার 2 টাকা দেওয়া হবে। এই নাও 2 টাকা নাও, এই নাও। এইটাতে তুমি রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিবা 2 টাকা দিয়ে। নাও। কে বলছে নেই? এই না গাইস, বিট্টু নিয়ে নিল, যাও রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিয়ে আসো, ঠিক আছে? নাও যাও। গাইস আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই, এটা দেখলে তোমরা ভীষণ মজা পাবে। এই দেখো গাইস, এখানে বসে আছে পার্থিব আর বিট্টু, আর আমি এখন বলবো দেখো কি, যে আমারে খাটের উপর বসে সবার আগে কান্না করবে তারে আমি ভুট্টা কুরকুরি দেবো। যে আগে খাটের উপরে বসে হাসবে তাহলে রিমোট কন্ট্রোল গাড়ি দেবো। দেখলে গাইস, এরকম কোয়ালিটির ভাগ্নে আগে দেখেছো? এরা সব ডিজিটাল কোয়ালিটির ভাগ্নে। ঠিক আছে, চকলেট খেয়ে নিয়েছিস? হনুমান তুই চিপস খালি, ডেয়ারি মিল্ক খালি, এই চকলেটও খালি, তুই আমার দিলি না। তোর সাথে কথাই বলবো না, যা এখানে সর। খেয়ে নে, তাহলে বিকালবেলা পার্কে নিয়ে যাবো। দাদারে নেবো না, ওই যে দাদা খাচ্ছে না। না না খাচ্ছে, এই তো খাচ্ছে।
একা একা খাচ্ছিস কেন এই আজকে? তাহলে আমি আর দেখাবো, আমি বড় হয়ে গেছি তো। এখন বড় হয়ে গেছে। তুমি বড় না, তুমি হলো বেবি। না বিট্টু খা, বিট্টু তাড়াতাড়ি খেয়ে নে, বিকালে পার্কে নিয়ে যাবো। হে গাইস, গুড ইভিনিং। আমি আর পার্থিব দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে গেছি। এই দেখো আমাদের চোখ একদম ফুলে গেছে। আর এই যে পার্থিব তার বাঁশি নিয়ে উঠে পড়েছে। বাঁশিটা হালকা করে বাজাতো, আস্তে বাজাবি নলে ভাই উঠে পড়বে। দেখবি দেখা, ব্যাস দাদা আর বাজাতে হবে না। এখন কি করবি? এখন পুরোটা বিকাল হোক, তারপরে আমরা হচ্ছে পুজোতে দিয়ে গেছিলাম না, হ্যাঁ ওখান থেকে পুষাতে আনবো। আচ্ছা ঠিক আছে গাইস, আজকে হলো মনসা পুজো। ওই আমরা পুজো দিয়ে এসেছিলাম আর একটু পরে গিয়ে ওখান থেকে প্রসাদ নিয়ে আসবো। গাইস আমি আর পার্থিব এসেছিলাম প্রসাদ নিতে, তো এখনো পুজো শেষ হয়নি আর পার্থিব ওখানে রয়েছে আর আমি চলে এসেছি। কারণ এই দেখো রাস্তায় একদম জল, প্রচুর মশা কামড়াচ্ছে। তো আমি এখন বাড়ি যাব, আমি একটু পরে এসে প্রসাদ নিয়ে যাবো। পার্থিব ওখানে রয়েছে। গাইস চলো এখন বাড়ি গিয়ে মাকে বলবো, মাকে নিয়ে তারপর এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি যাবো। তো গাইস মানে ডাকতে গেছিলাম, মা নিজেই রেডি হয়ে চলে এসেছে। তো চলো এখন যাওয়া যাক, দেখি পুজো শেষ হয়েছে কিনা। আমার তো মনে হয় পুজো এখনো শেষ হয়নি, ওই যে টাকডুমাডুম গাইস অনেক সময় ধরেই পুজো বাড়ি ছিলাম, কিন্তু এত মশা আমার পায়ে কামড়াচ্ছে, আমি আর সহ্য করতে না পেরে আমি চলে এসেছি বাড়ি। প্রসাদ বড় মা আর পার্থিব নিয়ে আসবে, ততক্ষণে আমি এখন আমার সাইকেলটা নিয়ে একটু ঘুরতে যাব। গাইস এই যে আমার BMW M4, এই যে M4 এক্সেলেটার দিয়ে দিয়েছি। এই যে আমার M4 এখন চালা শুরু হয়ে গেছে। গাইস আমাদের এখানে এক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, চলো সেখানেই যাই, দেখি কতটা প্যান্ডেল হয়েছে। গাইস চলে এসেছি প্যান্ডেলের কাছে। এই দেখো গাইস প্যান্ডেলটা এখনও প্রায় শুরু হয়ে গেছে, এখনও পুজোর 2 মাস বাকি, তার ভিতরে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়ে যাবে। তো গাইস এখন যাবো বাড়িতে, দেখি মারা প্রসাদ এনেছে কিনা। গাইস এই যে প্রসাদ চলে এসছে, এই যে পার্থিব কাচ্চু লুচি খেয়ে নেবো না দে, না তা কি দিবি? যেটা না বলবে সেটা করবি না। ঘোড়াটি তো একটু খিচুড়ি খাই, হ্যাঁ তাই তো খাচ্ছি। তোর কি হ্যাঁ গাইস কিছু না দিয়ে